আপনি কালকের মধ্যে এই মসজিদ ছেড়ে চলে যাবেন এবং মসজিদের দেওয়া যে বাড়িতে আপনি থাকেন সেটাও আপনি ছেড়ে দিবেন। এখন আপনার কোনো কথা আছে? আল্লাহ তাআলা আমার জন্য যেটা ফয়সালা করে রাখছেন তার উপরে আমার কোনো আফসোস বা কোনো কষ্ট নাই। উনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখছেন। আর আল্লাহ তাআলা যদি না চায়, আমার রিজিক যদি এখানে লেখা না থাকে, আপনারা চাইলেও কিন্তু আমাকে এই জায়গায় রাখতে পারবেন না। আমার মুসল্লিরা এখানে অনেকেই উপস্থিত আছেন। আপনাদের যে অভিযোগগুলা, এইটা নিয়ে আমি সামান্য কিছু বলা উচিত বলে আমি মনে করি। চেয়ারম্যান সাহেব, আপনি যে বললেন যে আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে শহরে গেছি, কথা সত্য। আসলে আমার মেয়েটা অসুস্থ। যখন আমাদের এই বাজারে ডাক্তারের দেখাইলাম, ডাক্তার বলল যে শহরে নিয়ে যাওয়ার জন্য, নাহলে রোগটা আরো বাড়বে। এই জন্য নিয়ে গেছিলাম, ঘুরতে যাই নাই। আর আপনি আরো বললেন যে মসজিদের দান বাক্সের টাকা গরমে, দান বাক্স বা ক্যাশের হিসাবপত্র তো সব জলিল কাকা দেখে। আজকে উনি এখানে উপস্থিত নাই, উনি থাকলে হয়তো এটা উত্তরটা দিতে পারত। আমার বিরুদ্ধে আরো অভিযোগ যে আমি বিকেল বেলা ছেলেদের সঙ্গে খেলাধুলা করি। খেলাধুলা করলে তো শরীর ভালো থাকে, মন ভালো থাকে, সবার জন্য দরকার। তার চেয়ে বড় কথা, যারা খেলার মাঠে সারাদিন পড়ে থাকে, আমি যদি তাদের সঙ্গে না মিশি, তাহলে আমি তাদেরকে নামাজের দিকে বলেন বা অন্যান্য কাজের দিকে বলেন ডাকবো কিভাবে? আপনারা আরো বলেন যে আমি ক্ষেত খামারের কৃষকের সঙ্গে গল্প করি, তাদের কাজে সাহায্য করি, আমি ইমাম, ওইভাবে আমাকে থাকতে হবে। আমার সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, মানে আমার আত্মীয় থাকা বা আমার অসুস্থ হওয়াটা, যে আমি মসজিদে ফাঁকি দিই। কারণ আমার আত্মীয় কেনই বা থাকবে, কেনই বা সে মারা যাবে, বা আমি কেনই বা সেই জানাজায় যাব? আমার তো যাওয়া উচিত হয় নাই মসজিদে নামাজটা দেয়। আর আমি অসুস্থ হয়েছিলাম 2 দিন, এটা সত্য। আমি আসলে বিছানা থেকে উঠতে পারি নাই, সেইটা উচিত হয় নাই। আমার বোঝা উচিত ছিল যে আমি ছাড়া নামাজটা পড়াবে কে, কারণ ইমামদের তো স্তর কোনো অধিকার নেই। আসলে চেয়ারম্যান সাহেব, ইমামদের তো অনেক সম্মান। একদম সংসদে যখন সংসদ শুরু হয়, তখন ইমাম সাহেব দোয়া দিয়ে শুরু করেন, কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেন। সরকারি বেসরকারি যে কোনো প্রোগ্রামে আমাদেরকে আপনারা আগ বাড়ায় রাখেন, আমরা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, দোয়া দিয়ে শেষ করি। অনেক সম্মান আমাদের। কিন্তু আমরা কি বলবো কি বলবো না, সেটাও কিন্তু আপনারা অনেক সময় ঠিক করে দেন। আমরা কিন্তু ঠিকঠাক কথাও বলতে পারি না। ইমাম অর্থ তো নেতা, নেতাকে আপনারা অনেক সম্মান দেন, কিন্তু সম্মানিটা না দেন না। যে বললেন যে দয়া করে মায়া করে বাড়াইতে বাড়াইতে 5,000 টাকা পর্যন্ত দেন। 5,000 টাকা অনেক টাকা চেয়ারম্যান সাহেব, অনেক টাকা। কিন্তু 5,000 টাকা বর্তমান বাজারে এক হালি লেবুর দাম 80 টাকা, 1 কেজি মরিচের দাম 300 টাকা, 1 ডজন ডিমের দাম 150 টাকা, 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা। 5,000 টাকা তো অনেক টাকা। সেই টাকা দিয়ে আমি বউ বাচ্চা, পরিবার, আত্মীয় স্বজন, বাবা মা সবাই ঋণে চলতে হয়। আমাদের শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বস্ত্র সবকিছু কিন্তু এই টাকাটার মধ্যেই হয়। প্রায় সব চাকরি শেষে একটা পেনশনের ব্যবস্থা থাকে। ইমামদের কিন্তু কোনো পেনশনের ব্যবস্থা নাই। তারা এক আল্লাহর উপর ভরসা করে চলে। আপনাদের বেতনে, দান দক্ষিণায় বলেন বা যেভাবেই বলেন না কেন, আল্লাহ তাদেরকে চালায় আনে। চেয়ারম্যান সাহেব, আমি আগামীকাল চলে যেতেছি, কিন্তু এই আল্লাহর ঘর মসজিদ তো চলমান থাকবো। এখন তার একজন ইমাম লাগবো। সেই ইমামকে দয়া করে 5,000 টাকা বেতন দিয়েন না, তার 3,000 টাকা বেতন দিয়েন। কারণ ইমামের খাইতে হয় না, তার পরিবার নাই। আপনি বললেন না যে আমি মসজিদে ফাঁকিবাজি করছি, আমি আসি নাই, আমি খেপ মারছি, আমার আত্মীয় স্বজন বলছি যে মারা গেছে।
ইমামদের কোনো আত্মীয় থাকতে হয় না, তাদের আত্মীয়রা মরে না কোনোদিন, তাদের কোনোদিন অসুস্থ হইতে হয় না। 5,000 টাকা তো অনেক টাকা, অনেক টাকা দিচ্ছেন আপনারা আমারে। এখন ইমামরা 3,000 টাকা দিয়ে, 3,000 টাকা দিয়ে তার সংসারটা চলবো, সুন্দর করে চলবো। কারণ তাদের বাচ্চার তো কোনোদিন কোনো শখ আহ্লাদ থাকতে পারে না, তারা তো গরুর মাংস খাইতে যেতে পারে না, তারা তো একটা খেলনা চিতে পারে না, তাদের তো অসুস্থ হইতে হয় না, তাদের তো রোগ বালাই হয় না, তারা তো মানুষ না। তাদের বউদের কোনো শখ আহ্লাদ কোনো কিচ্ছু থাকে না, তাদের পরিবার থাকে না, তাদের বাবা মার জন্য তাদের কোনো দায় দায়িত্ব থাকে না। তারা 5,000 টাকা অনেক টাকা, এই টাকা তাদের লাগে না চেয়ারম্যান সাহেব। পরবর্তী মামলে 3,000 টাকা দিয়ে সেই টাকার থেকে থেকে যাবো, আল্লাহ তাদেরকে চালায় নেয়, তারা চলতে পারে। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি আপনারে, প্রায় সব চাকরির মধ্যেই তো পেনশনের ব্যবস্থা থাকে, আমাদের ইমামদের কি থাকে? কোন ব্যবস্থা আছে? নাই। আপনারা এখান থেকে চলে যাব, যদি আর চাকরি না হয় তাহলে আল্লাহই ভরসা, আমাদের সবসময় আল্লাহই ভরসা। আপনারা চাকরি দিলেও আল্লাহ ভরসা, না দিলেও আল্লাহ ভরসা। তো চেয়ারম্যান সাহেব, আপনি আরেকটা কথা বলছেন যে আমি বয়ানের মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি। আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আমি কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বয়ান করি না, মানুষকে একত্রিত করার জন্য বয়ানটা করি। আমি কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে কখনোই বয়ান করি নাই। আমি কোরআন এবং হাদিসের আলোকে সবসময় বয়ান করছি এবং সেটাই ইনশাল্লাহ আমি সবসময় করব। আর আপনারা যারা আমার মুসল্লি ছিলেন, তারা আমার কথাবার্তায় বা কোনো আচার আচরণে, যেহেতু আমি মানুষ, আমিও ভুল করতে পারি, কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনাদের কারো প্রতি বিশ্বাস করেন, আপনাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কারণ আপনারা আমার আপনজন, আপনারাই আমার প্রিয়জন ছিলেন। আমি আপনাদের জন্য সবসময় মন থেকে দোয়া করি এবং দোয়া করব। আপনারা যদি পারেন আমার জন্য একটু দোয়া করেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Absolutely.